এখানে যে এনার্জিটা স্ট্রংলি দেখতে পাচ্ছি, এই এনার্জিটা বা এই মানুষটা যদি বলি, এই মানুষটা কে? এই মানুষটা একদম টু বি টু দা পয়েন্ট আমি দেখতে পাচ্ছি এমন কোন মানুষ যে আপনার লাইফে রোমান্টিক লাভ পার্টনার ছিল, অথবা আপনার সাথে এর ম্যারেজ হয়েছিল, অথবা এর সাথে আপনার ম্যারেজ হওয়ার কথা ছিল, অথবা এঙ্গেজমেন্ট হয়ে গেছে। এমন কোন মানুষ যার সাথে আপনি রোমান্টিক্যালি ইনভলভ ছিলেন, সেই মানুষটাই কোথাও না কোথাও আপনাকে ধোকা দিয়েছেন। তো তার কারমাই হচ্ছে এই রিডিং এ এসেছে। ঠিক আছে, যাদের সাথে রিডিংটা রেজোনেট করবে তারাই দেখুন, বাকিরা স্কিপ করতে পারেন। এখানে যেটা দেখতে পাচ্ছি, এই মানুষটা আপনার লাইফে লাভিং এনার্জির সাথে এসেছিলেন, কিন্তু এই মানুষটা আপনাকে অনেক ধোকা দিয়েছেন। কি ধোকা দিয়েছেন সেটা আমি দেখতে চাই, কেন কি এখানে টেন অফ সোর্স ডিনোট করে ইনি যেভাবে আপনাকে কষ্ট দিয়েছেন, পেন দিয়েছেন, সেম পরিমাণ কষ্ট এনার লাইফেও যাবে। টেন অফ সোর্স ক্ল্যারিফাই করুন প্লিজ। টেন অফ সোর্স কে, টেন অফ সোর্স এনার্জি কে, পেজ অফ কয়েন্স, টেন অফ ওয়ান্স, নাইট অফ কয়েন্স অ্যান্ড ফাইনাল নাইন অফ কাপস। ওকে, এই মানুষটার কথা যদি বলি, এই মানুষটা আপনাকে কোনো একটা সিচুয়েশনে, রোমান্টিক কোনো একটা সিচুয়েশনে আমি বলতে পারি, মাসের পর মাস, বছরের পর বছর আপনাকে স্টাক করে রেখেছিল, আপনার লাইফটা বার্ডেনসাম করে রেখেছিল। আপনার মনে হতো লাইফটা বোঝা, লাইফটা এগোচ্ছে না, লাইফে কোনো গ্রোথ নেই। এই মানুষটা মানে আপনাকে ছাড়ছিলও না, কমপ্লিটলি এগোতেও দিচ্ছিল না, আবার আপনার সাথে যে এগিয়ে লাইফটাকে স্টেবল করবে সেটাও না। এই মানুষটা নিজের লাইফে এতটাই ব্যস্ত ছিল, এখানে দেখতে পাচ্ছি নাইন অফ কাপস, আই মি মাই সেলফ, মানে নিজের মধ্যে এতটাই ফোকাস, সেলফ অবসেসড বলতে পারি, সেলফিশ মানুষ, স্বার্থপর মানুষ ছিল, নিজের হ্যাপিনেস নিয়ে ব্যস্ত ছিল। আপনি যে রিলেশনশিপটায় ওয়েট করে করে আপনার যে লাইফটা বা বোঝার মতো হয়ে যাচ্ছে, সেই অথবা টাইম ওয়েস্ট হচ্ছে আপনার অনেকগুলো, আপনার ইমোশন নষ্ট হয়ে যাচ্ছে, ফিলিংস নষ্ট হয়ে যাচ্ছে, আপনি কোথাও না কোথাও ভেতর থেকে কুড়ে কুড়ে নিজেকে শেষ করে দিচ্ছেন, সেই জিনিসটার প্রতি এই মানুষটা একদমই ইগনোরেন্ট ছিল। পেজ অফ কয়েন্স, ইনি আপনার ফিলিংস নিয়ে একটুও পরোয়া করেননি, বারবার আপনার লাইফটা নিজের বিহেভিয়ার, নিজের নেগেটিভিটি, নিজের স্টাকনেস দিয়ে আপনার লাইফটাকে কোথাও না কোথাও স্টাক করে রেখেছিল। অ্যান্ড এই মানুষটা সব থেকে বড় কারমা কি হবে বলুন তো? এই মানুষটা ভালোবাসা নিয়ে নিজের লাইফে সবসময় ডিসস্যাটিসফাইড থাকবেন। ঠিক আছে, এই মানুষটার লাইফে আমি যেটা দেখতে পাচ্ছি, এই মানুষটার লাইফে ভালোবাসা নিয়ে, ভালোবাসার লাইফে ইয়া ভালোবাসার চ্যাপ্টারে সবসময় আমি দেখতে পাচ্ছি একটা নেগেটিভিটি, ডিসস্যাটিসফ্যাকশন, মিসিং। মানে পরিষ্কার করে যদি বলি, এই মানুষটা ভালোবাসাকে একটা টাইমে না ভালোবাসা মিস করবেন, ভালোবাসা পাবেন না। কেন পাবেন না? কারণ হচ্ছে ইনি বারবার আপনার ইমোশন নিয়ে খেলেছেন, আপনাকে ওয়েট করিয়েছেন, আপনি আপনার ইমোশনের ইনি পরোয়া করেননি। তো সেম একটা সময় ইনি ভালোবাসা চাইবেন, কিন্তু ভালোবাসা পাবেন না। এইটাই ওনার সব থেকে বিগেস্ট কারমা। ঠিক আছে, আর এখানে